আপনারাও কি আমার মতো এরকম পুঁইশাকের ফল পছন্দ করেন? আমার তো এই পুঁইশাকের ফল অনেক পছন্দ। এখন তো প্রায় সিজন শেষ, তো ভাবলাম একটু রান্না করে খাবো। তো চলেন আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি বাজার থেকে কিছু পুঁইশাকের ফল কিনে নিয়ে আসছিলাম, আর দেখেন মাশাল্লাহ কত সুন্দর এবং সবুজ টাটকা ফলগুলো। তো আমি কিভাবে বাছতেছি একটু দেখেন। আমি বেসিক্যালি এইভাবেই বেছে নেই, আমার কাছে খুব ভালো লাগে একটু ডাটা সহ নিলে, এবং আমি কচিটা নেই, শক্ত ডাটাগুলো ফেলে দিই। তো এই তো দেখেন আমার বাছা মোটামুটি শেষ হয়ে গেছে। আমি আজকে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি চুলায় প্যান বসিয়ে এইখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সব শুকনো মশলাগুলো দিয়ে দিব। আর আমি আগে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এটাকে আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন একটু সামান্য পানি দিয়ে আবার একটু মশলাটাকে কষাবো। এখন আমার মশলা কষানো শেষ, এখন দিয়ে দিব আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিব, এবং চিংড়ি মাছগুলো যতক্ষণ পর্যন্ত ভালো করে রান্না না হবে এটাকে কষাতে থাকবো। তো আমার চিংড়ি মাছ হয়ে গেছে। এখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁইশাকের ফলগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এবং এই পুঁইশাকের ফলটা যে চিংড়ি মাছ দিয়ে খেতে কত মজার, এটা আপনারা যদি রান্না করে খান তাহলে বুঝবেন। তো আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এই তো দেখেন আমার পুঁইশাকের বিচি কষানো হয়ে গেছে। এখন এইখানে আমি একটু সামান্য আলু ইউজ করেছি, আলুটা দিলে খেতে অনেক মজার হয়, তাই আমি একটু পাতলা পাতলা করে আলু কেটে দিয়েছি এই পুঁইশাকের ফলের মধ্যে। পুঁইশাকের ফলের মধ্যে আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু আবার মিক্সড করে নিব। মানে খুবই মজাদার একটা খাবার। তো আমি একটু ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি এটাকে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিব, কারণ তলায় যাতে লেগে না দেয়। এটাতে ঝোল ঝোল রাখা যাবে না, একটু মানে মাখা মাখা শুকনা থাকতে হবে। তো এখন আমি ঝোলের পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এই তো দেখেন মোটামুটি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এটাকে 10-15 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন ঢাকনা উঠিয়ে আবার একটু কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে দিব। এই তরকারিটা খেতে অনেক মজার, আপনারাও একটু আমার মতো করে রান্না করে ট্রাই করে দেখতে পারেন, খেলে হয়তো ভালো লাগবে। এই তো দেখেন আমি কিভাবে রান্না করছি। আমার তরকারি প্রায় হয়ে আসছে, আর একটু ঝোল কমালেই হবে। এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ নিচে লেগে যেতে পারে, তাই একটু পরপর একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই পুঁইশাকের ফলটা আসলে সব মানে ফুল সিজনে পাওয়া যায় না, এই সিজনে শীতের সিজনে একটু পাওয়া যায়, তাই এই সময়টাতে একটু খাওয়া যায়। এরপরে তো আর পুঁইশাকের ফল পাওয়া যাবে না, আর কিছুদিন পরেই পুঁইশাক বেরিয়ে আসবে, নতুন 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 পুঁইশাক পাওয়া যাবে বাজারে, তখন আর এই পুঁইশাকের ফলটা পাওয়া যাবে না। এই তো মোটামুটি আমার রান্না কমপ্লিট। এটাকে আমি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। দেখেন মাশাল্লাহ কি সুন্দর লাগছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন, এবং আমার পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।